ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা, যেন দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না? আমি এক স্থানে আসরের ফরজ সালাত জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগেই রুকুতে চলে যায়, এমত অবস্থায় করণীয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল? এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে? কেউ যদি হাঁচি দেয়, জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ, সেখানে ইন্টারনেটও নেই। উদাহরণত উত্তর কোরিয়া। এখন প্রশ্ন হলো, সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি, তাদের অবস্থান কোথায় হবে পরকালে? কোনো ব্যক্তি, কোনো সমাজের মানুষের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, শুধু একটা হিসাব হবে। সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছে কিনা, এটুকু হিসাব নেওয়া হবে। বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে? কারণ এইটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই, মানুষের বিবেক যথেষ্ট। মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট। তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কে সৃষ্টি করলেন। এই পৃথিবী কি এমনি এমনি চলছে? এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না, বাতাস আসে তাই পাতা নড়ে। বাতাস ছাড়া কি পাতা নড়ে? কেউ না নাড়ালে কি পাতা নড়ে? একটা পাতা যদি এমনি এমনি না নড়ে, তো পৃথিবীর এই মহাসৃষ্টির সবকিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া। ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া, এটা তো অযৌক্তিক। অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয়। এই কথা বোঝার জন্য, আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোন নবী রাসূলের দাওয়াতের প্রয়োজন নাই, মানুষের কমন সেন্স যথেষ্ট। এতটুকু বিশ্বাস যদি ধারণ করে, বাস তারা আখিরাতে নাজাত পেয়ে যাবে, তাদের আর কিছু লাগবে না। আমি এক স্থানে আসরের ফরজ সালাত জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগেই রুকুতে চলে যায়, এমত অবস্থায় করণীয় কি? জামাতে ফরজ নামাজ যখন পড়বেন, ইমাম আস্তে যখন সূরা পড়েন, তখন তার পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা ওলামা ইকরামের ইখতিলাফ আছে। ফুকাহা হানাফির মতে পড়বেন না, ইমামেরটাই যথেষ্ট। অন্য অনেক ইমামের মতে পড়বেন। এখন অন্যান্য ইমামদের, বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না, তখন পড়বেন। সরবে কেরাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন। দুই তিনটা বড় বড় মাশহুর মত আছে, প্রসিদ্ধ মত আছে। এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন, যেটা আপনি বলেছেন যে আপনি সূরা পড়েন, তো সূরা ফাতিহা শেষে আপনি রুকুতে চলে যাবেন। আলাদা সূরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না। রুকুতে ইমাম সাহেব যদি চলে যায়, আপনি দেরি করবেন। আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে, এক আয়াত বাকি থাকে, দুই আয়াত বাকি থাকে, পড়ে আপনি চলে যেতে পারেন, ইমামকে রুকুতে পাবেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় রুকু থেকে, তাহলে সেটা জায়েজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল, সংক্ষেপে বলবেন? কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায়, যা শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, সমর্পণ করেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, এই জন্য তিনি মুসলিম হয়েছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে, যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে। আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, যারা অবিশ্বাসী নাস্তিক, তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে মানদণ্ড বানায় যে এটা ভালো এবং মন্দের মানদণ্ড। ঈমানদার বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড হলো ওয়াহি। আল্লাহর পাঠানো ওয়াহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো, কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ। কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সবসময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না। কলকারখানা যখন আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে নাই, কিন্তু এখন সেটা হয়েছে। মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে, তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে, পরিবেশ বিপর্যস্ত করবে। এখন মানুষ বুঝছে। মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায়, কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে। আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে, কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল। কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত। তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায়, এর বেশি দেখতে পায় না। নির্দিষ্ট দূরে শুনতে পায়, এর বেশি শুনতে পায় না। অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত। একজন ঈমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলামিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে, যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক,
তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অনড়, একজন তথাকথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনড় হয় না, বরং নড়বড়ে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন 11টা বিবাহ করার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ব্যাস, এটা আল্লাহর নির্দেশ, কারণ আল্লাহ নবী আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহের পারমিশন দিয়েছেন, যদি সে ইনসাফ করতে পারেন, না পারলে একটার বেশি না। তো এর পেছনে কল্যাণ আছে, এর পেছনে যৌক্তিকতা আছে। মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না, সেটা তখন তার বুঝে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয় না। তিনি আল্লাহর নির্দেশের বাইরে চলেন নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের প্রবৃত্তি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। সো তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে হয়েছে। এর ভিতরে কল্যাণ আছে, আমার বুঝে আসুক চাই না আসুক, ব্যাস, এটার নাম ঈমান। আর তিনি কেন করলেন, তাহলে বাকিরা কেন পারে না? এটা হলো ওই নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের বিবেককে দিয়ে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা, যেটা মুসলিম করতে পারে না। মুসলিমের ভালো মন্দ নিরূপণের উপায় কি? ওহী, ওহীর ভিত্তিতে করবে, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে। এবার আসেন, এটা হলো মৌলিক কথা। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লিপনের যে ব্যর্থ চেষ্টা করে, সেটা অপনোদন করবার জন্য, খণ্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন, তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও আবার কুমারীতে কুমারী, এমন কুমারী যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন, যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস, বাসর, যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে, সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শাদী করি, অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত, একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে, তার এই বিবাহের কোনোটি সেই জায়গা থেকে ছিল না। যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দরী বিয়ে করতে পারতেন কি পারতেন না? লক্ষ লক্ষ সাহাবী সবাই তার কাছে মেয়ে দিতে, বোন দিতে প্রস্তুত ছিল। অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে, মোহাম্মদ তুমি তোমার তাওহীদের দাওয়াত থামাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে, আমরা বিয়ে করাবো তোমাকে। তিনি সে অফার গ্রহণ করেন নাই। আর বাকি যে 10 জন, এই 10 জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছেন, আর না হলে তালাক প্রাপ্তা। তার মানে কারোর বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, বয়সের চাইতে আরো অনেক বেশি। কারোর হয়তো আগে 2-3টা সন্তান ছিল, কারোর হয়তো 1টা বা 2টা বিয়ে হয়েছে। এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায়? কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না। তার সমস্ত স্ত্রী এরকম, একজন ছাড়া, যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু। স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর। তাহলে বোঝা গেল নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে, সেটাতে তারা ব্যর্থ। কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না, নাউজুবিল্লাহ, যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই, তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন, মানে এই জায়গাতে তার এই বিবাহগুলো মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই, বরং এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তিনি যে বিবাহ করেছেন, ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, 2-3 সন্তানের মা, তোমার চাইতে বয়সে 10 বছর বেশি বিয়ে করো, জীবনে বিয়ে করবে না সে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছো, সেটা বরং তার চরিত্রের ভালো দিক, মহানুভবতার দিক, যেটা তুমি হয়তো সেভাবে ভাবনি। সবচেয়ে বড় কথা হলো সেটা, যেটা প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন, এর পেছনে বহু হিকমত, রহস্য নিহিত আছে। আমরা নিজের বিবেকের গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি। এটা তার একটা অ্যাসিড টেস্ট, এটা তার একটা অগ্নি পরীক্ষা, যে আল্লাহ তার নবীর জন্য ফয়সালা দিয়েছেন, তুমি মানো কিনা।
নাকি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো, তাহলে তুমি বিবেকের গোলাম, আল্লাহর গোলাম না। এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। নাস্তিকরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী, ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে, তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে। তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্তমনা, তারা নিজের চিন্তা করতে পারছে, আমাদেরকে মনে করে আমরা বোধহয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি। আমরা তাদের চাইতে মানসিক সুখ তাদের চাইতে অনেক বেশি ভোগ করছি, আলহামদুলিল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকর। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। এমন কোন দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে? সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন, বিভিন্ন রকমের দোয়া পড়তেন। সকালে একটা দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে, সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করব। বাচ্চাকে দোয়া শিখিয়ে দেন, আপনি দোয়া পড়ে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও, আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে, মোবাইল ফোনের নেশা, তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি, টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন। শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন, ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে, সে বুদ্ধিমান হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করবো, ইনশাআল্লাহ শিশুকে আল্লাহ তাআলা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন। কেউ যদি হাঁচি দেয়, জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন। ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। অন্য কোন সমাজে, অন্য কোন সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায় নাই। যেমন কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে, সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে, তুমি চুপচাপ থাকতে পারো না, তোমাকেও জবাব দিতে হবে পাল্টা। এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু, বরং তার চাইতে বেশি, তার চাইতে বেশি দেওয়া উচিত, না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি চুপ থাকলা, তুমি গুনাহগার হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, শুধু কমায় বলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে, পারলে বাড়িয়ে বলবেন। তিনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বললে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ইমামদের মতে এরপরে মাগফিরাত ইত্যাদিও যুক্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ এরকম একটা কথা বলেছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবারাকাতুহু শেষ, এতটুকু। যদি কি অবারাকাতুহু বলে তো আপনি অতটুকুই বলবেন। এটা হলো সৌজন্যতার শিক্ষা, যে আপনাকে একজন সালাম দিল, অনেক লোক আছে অহংকারী, সালামের জবাব শুনে মাথা ডুলায়, দুইটা ঠোঁট নাড়লে হয়ে যায়, সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে। কোনো যুক্তি আছে? যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে? পুরো মাথা নাড়াচ্ছে। অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে, এটা গুনাহ। সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এবং জবাব মনে মনে দিলে হবে না, শোনায় দিতে হবে, কারণ শোনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে। শোনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম, আমাকে ইগনোর করলো। তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে। ঠিক একইভাবে কেউ যদি হাঁচি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাঁচি দেয়, এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাঁচি, সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাঁচি, মাঝে মধ্যে হাঁচি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে,
ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায়ে থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ, ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতা শিক্ষা। হ্যাঁ, হাঁচি যখন আসবে, হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবই। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয়, তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহামুকাল্লাহ বললো, তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বাস এতটুকু এন্ডিং, এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে? প্রত্যুত্তরে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কত চমৎকার অর্থবহ দোয়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক পথ দেখাক, এবং আপনার অবস্থা সংশোধন করে দিন, আপনার অবস্থা ঠিকঠাক করে দিন। একটা দোয়া। আমরা তো কত কথাই বলি, আজকাল দেখবেন একজন আরেকজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি, তো আমরা দিন থেকে সরে যাচ্ছি, এটার নাম দিয়েছে আধুনিকতা। তো দেখা হলে বলে হাই 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 বাই করলে কি হবে? আসসালামু আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি একটা দোয়া করলাম। আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম। সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে। হাই বললে কি লাভ হবে? হাই ভাই, হাই ফাই বললে কি লাভ হবে? তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে, এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার নাই। এই জন্য হাঁচির জবাব শুনে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো, এটা অনেকে জানি না, এটা আমাদেরকে করতে হবে, এটা কিন্তু আবশ্যক। এটা মিন হাক্কিল মুসলিম, কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া। তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা, তারা এই রেসপন্স করা শিখবে, এই সৌজন্যতা শিখবে, এই ভদ্রতা শিখবে। যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি, তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ, শুনে বলতে হবে, মনে মনে না। আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, হাসি দিয়েছেন, তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই একটা সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা অনেকে জানিও না। এটা বিস্তার করবো তো ইনশাল্লাহ। এটা আমি অফিসে থাকাকালীন সময়ে কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাত শুরু করে। সেই সময় আমি কি একাকী নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হব, নাকি একা একা পড়ব? আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে, আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে, তাহলে আমি জামাত ছেড়ে নিজের নামাজ ছেড়ে ওই জামাতে শামিল হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। তোমাদের আমলকে বাতিল করে দিও না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি একা শুরু করছি, এখন জামাতে পড়লে তো 27 গুণ সওয়াব হবে, সেটাতে আমি যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমার নামাজটা ভাঙতে হবে। নামাজ ভাঙা এটা ভালো কিছু না। হ্যাঁ, মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে, কোনো বিপদ হয়েছে, কোনো বিশেষ কারণে নামাজ ভাঙতে হয়েছে, অজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি অতিরিক্ত সওয়াবের জন্য এটা করতে পারেন না। আপনার দাঁড়ানোর আগেই চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাতের কোনো ব্যবস্থা আছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা?
যেন দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না, এরকমটা কি সম্ভব? আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না, মানুষের তওবারও একটা লিমিট থাকে, আমার সেটাও নাই। এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব? কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি, প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি। যদি কোনো অংশ, কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয়। তদুপরি পরকালে অনেকগুলো স্টেপের আযাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ। যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার, তার নিজের প্রতি নিজের যে অবিচার, জুলুম, অন্যায়, আল্লাহর অবাধ্যতা, এটা এত বেশি হয়ে গেছে যে আখিরাতে বোধহয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই। এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে আসে, বিশেষ করে তরুণদের। এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে। তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের কোরআনে কারিমে একটি আয়াত পাঠ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহান ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে, সকল গুনাহ তিনি মাফ করবেন, এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমার অযোগ্য। যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে। এটা ভুল ধারণা, তওবার কোনো লিমিট নেই। তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড। বান্দার তওবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি। কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না, তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন, বেশি মনে করেন, যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা। তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া, কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না। রহমতের আশা কেউ ছাড়তে পারে না। যদি কেউ অবিশ্বাসী হয় সে কেবল আশা ছাড়তে পারে। তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনাহ মাফ করতে পারেন না, এত গুনাহ আপনার হয়ে গেছে, এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে এবং এটা কুফরি। আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফরি। এজন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা, যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমাকে হিসাবের বাইর করে দেন, খাতাতে নাম কেটে দেন, পুরস্কারও চাই না, তিরস্কারও চাই না, এরকম কোনো সিস্টেম নাই। আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কিছু করে, সেটা তার জন্য করে, আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপর সেটা বর্তায়। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, যা মানুষ পায় সেটা তার কর্মের ফল। তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, নিরাশ হওয়া চলবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা, সংকল্প করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা। ব্যাস এইটুকু যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করবেন। আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না, এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না। বরং শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক করার পরও যদি কেউ তওবা করে সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই।
সেই শিরকের অপরাধ করার পরও, এবং শিরক একবার দুইবার না, বছরকে বছর জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিত বার শিরক করেছে কেউ, কিন্তু তওবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের সবচাইতে সংক্ষেপে জাহান্নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া। মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফই করবে না, তাহলে আর আমার আর তওবা করে লাভ কি, ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি, তখন সে তওবার রাস্তা থেকে সরে যায়। এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে, আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।